चॉकलेट मुझे ये पसंद है वाइट Happy birthday to both of you. Happy birthday. Happy birthday, no? Holo koro boss. আমাকে প্রণাম করছে কালকে বসে খাওয়া দাওয়া করছি। বাচ্চা আমার ভালো বাচ্চা গুড মর্নিং এভরিওয়ান আজকে 26শে সেপ্টেম্বর আর আজকে আমার ছোট ছেলের জন্মদিন আর মঙ্গলবার পড়ে গেছে নিরামিষই খাবে আর কি করা যাবে তো কালকে আমার বড় ছেলে আসবে তো তখন আমিষ বানাবো আর ওই আজকে একটু মন্দির যাব আর তারপরে একটু রান্নাবান্না নিরামিষই রান্নাবান্না কালকে আমি পায়েস করে রেখে দিয়েছি আর রাত্রি 12টার সময় কেক কাটা হয়ে গেছে আর দুদিন আমি ব্লগ করতে পারিনি আর বললাম এত জমে আছে সেগুলোই আগে তুই আপলোড কর তারপরে আবার ব্লগ করব তো আজ থেকে আবার শুরু হয়ে গেল ব্লগ করা আমাদের আমার ঘরও আপনাদের দেখাবো একটু গুছিয়ে নিই গোছানো হয়েছে কিছুটা বাকি আছে গোছানো আবার কি প্যাকিং করতে হবে আজকে প্যাকিং করে নেবো কালকে আবার পুনার জন্য বেরানো তারপরে পুনা থেকে আবার আসবো ভারুচ থেকে আবার গান্ধীধাম এই করতে থাকতে হবে আমাকে এই মাসে মানে নভেম্বর অবধি আমি এরকমই থাকবে তারপরে একটু গিয়ে পুনায় থাকবো আবার ডিসেম্বরে আসবো আমি ভারুচে এখন কাছে হয়েছে তো একটু ভারুচে আসতে পারছি কলকাতায় থাকলে তো ভারুচে আসা যেত না এই বছরে কি বছরে দুবার তার বেশি তো আসা যায় না ট্রেনে দুদিন জার্নি করা যায় না এখানে পুনার থেকে আমার বাড়ি হলো 10 ঘন্টা তো 10 ঘন্টাই তো না हाँ 10 ঘন্টা তো এটা রাত্রিবেলা চাপলে সকালবেলা নেমে যাব তো ওই জন্য অসুবিধা নেই ট্রেনে তো ওই এখন মাঝে মাঝে আমি বাড়িতে আসতে পারবো আমার ঘর দৌড় একটু পরিষ্কার টরিষ্কার করবো নয়তো মনে কাজের লোকের কাছেই রেখে যাবো চাবি এবার এখনও কিন্তু একটু তাও মনে হয় না নিজে এসে একটু দেখবো ঘরগুলো পরিষ্কার করব। এখন আমার মনটা খুব আনন্দ আমি ঘরে আছি আর এখানে একদম আমি ঘামাচ্ছি না উল্টে এসিও চালাতে হচ্ছে না এসির প্লাগ তো খোলাই আছে জানলা খুলে রেখে দিয়েছি আমার ঠান্ডা লাগছে আর একটুও ঘাম নেই কি সুন্দর ওয়েদার হয়ে গেছে আজকে কি করছো মা স্পেশাল আজকে আমি 5 রকম ভাজা ডাল পোস্ত নিরামিষই না আর পনির শাহী পনির হবে না এমনি পনির ভুর্জি পনির ভুর্জিও হবে কালকে আমি পনির ভুর্জি করে দেবো আচ্ছা মা এখন সবজি বেগুন কাটছে ভাজি। এখন বাজছে 2:20 আর সবার স্নান হয়ে গেছে আর মা এখন লাঞ্চ দিচ্ছে একদম সাজিয়ে দিচ্ছে এখন আরও বাকি আছে এটা জাস্ট দ্য স্টার্টিং পার্ট 5 রকমের ভাজা ডাল পনির ও মা এখন ড্রেস চেঞ্জ করবো আশীর্বাদ আলু পোস্ত ডাল ফুলকপি না পনির আজকে আমার পনিরের কিছু নতুন করে বানিয়েছে এই যে ছোট ছেলের জন্মদিনে খাবার বানিয়েছি ভাত বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা মুসুর ডালের বড়া আলু ভাজা স্যালাড ডাল পোস্ত ফুলকপি আলুর ডালনা আর পনির এই যে মিষ্টি আছে পায়েস আর 3 রকম মিষ্টি আশীর্বাদের জন্য রেখে দিয়েছি কেমন হয়েছে পায়েস ভালো হয়েছে বাকি খাওয়া বানাও
আমি আর ছেলে অ্যাক্টিভা করে যাচ্ছি মন্দিরে। মন্দিরে যাবো, সাইবাবা মন্দির আর গণপতি মন্দির। আগে গণপতি মন্দির চল, গণপতি মন্দির যাব, তারপরে সাই বাবার মন্দির যাব, আর ভারুচের রাস্তা আপনাদের দেখাবো। আগে এখানে আমরা থাকতাম, রিভিউ ऐसे पकड़ के हाथ में শপিং কমপ্লেক্স পুরো। এখানে শপিং কমপ্লেক্স আইনক্স আছে, এখানে কাছে, বাড়ির কাছেই আইনক্স। এসে গেছি আমরা। হ্যাঁ, এসে গেছি মন্দিরে, এরপর পুজো দেবো, আপনাদের দেখাবো। মন্দিরটা খুব সুন্দর, সিদ্ধিবিনায়ক। মন্দিরটা খুবই সুন্দর, খুব পুরনো মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির। दर्शन दे तो उतार दो बेन लेस मान करने जो बेन उतार रख दो। সাই বাবার মন্দিরে এসেছি, সাই বাবার মন্দিরে হয়ে গেছে পুজো, এখন বাড়ি যাব। সাই বাবার ওখানে পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। এই যে সাই বাবার এখানে গ্রাউন্ড, এখানে অনেক বসার জায়গা, ভালো জায়গা। এখানে ওইদিকে লোকজনের গোল মতন ওয়াকিং পার্ক আছে, ভালো। এইদিকে জায়গা। এবার আমরা বাড়ি যাচ্ছি। এই যে এটা পুনার অ্যাক্টিভা, কালকে প্যাকাশ মুভার্সকে দিয়ে দেবো কালকে পুনার জন্য। এবারে আমরা বাড়ি যাব। কেমন ঘুরলে? আমি তো ভালো ঘুরেছি, এবারে বাড়ি যাব। 4 মাস या 5 মাস পরে মন্দির। হ্যাঁ, গণেশ মন্দির গেলাম, গণপতির মন্দির, সিদ্ধিবিনায়ক আর সাই বাবার মন্দিরে গেলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর তারপরে ও আসবে একটু জিনিসপত্র, ওই জেরক্স করতে আসবে, আমাকে ছেড়ে দিয়ে এসে ওর নিতে আসবে, করে আসবি তো। হ্যাঁ, আর এটা কালকে চলে যাবে প্যাকিং এ, মুভার্স এন্ড প্যাকার্স এ। আর এটা ঝাড়েশ্বর গ্রাম, এটা মন্দির। এইসব বসার জায়গা পুরো করে দিয়েছে, আগে এটা পার্কিং এরিয়া ছিল, এখন বসার করে দিয়েছে। আমাদের বিল্ডিং এর নিচে এরকম গণপতি রেখেছে আর সাজিয়েছে খুব সুন্দর করে। বাড়ি এসে গেছি, মানে লিফটে উঠবো, লিফটে আছে। এখন ছেলে গেছে ওই জেরক্স, আর্টসবুকের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এইসব জেরক্স নিতে গেছে, আমাকে নামিয়ে দিল, বললো তুমি চলে যাও মা, আমি যাচ্ছি, ওইগুলো করে আসবো।
আমি এখন সন্ধ্যাবাতি দেবো, এই জন্য আমি চলে এলাম। এখন 7th ফ্লোরে হয়ে গেছে, এবারে 8th ফ্লোরে আমার বাড়ি। হ্যাঁ আচ্ছা, আর এই যে আমার মেয়ে আর নাতনিকে তো দেখা। জিজু বলো মা। এটা জামাই, এই যে জামাই কোপাল, দেখো তো সে ভিডিও ও শ্বশুরকে জড়িয়ে আছে, ছাড়বে না, ছাড়বে না তো বাবাকে, বলছে যে দাদা এদিকে দাদা এসো তোমরা, সবাই চলে আসছে। মা ড্রিঙ্ক বানাচ্ছ? হ্যাঁ। আর আজকে বার্থডে সেলিব্রেশন আলটিমেট লেভেলে হলো। মা বেশ ভালো করে থালি সাজালো, আপনারা তো আগে দেখেছেন, তো বেশ টেস্টি হয়েছে। আর তারপরে বিকেলবেলা আমি আর মা মন্দিরে গেলাম, বেশ ভালো লাগলো। এত মাস 4-5 মাস পরে গেলাম, 5 মাস পরে, তো একটু মেমোরিজ এসে গেল। আমরা কলকাতা যাওয়ার টাইমে আমরা সাই বাবা মন্দিরে গেছিলাম, তো ওই ভালো লাগছিল। আর চেঞ্জ হয়ে গেছে প্রচুর, ওখানে পার্কিং এরিয়া ওসব চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে মন্দির। হ্যাঁ। আর রাস্তাঘাট দেখে খুব ভালো লাগছিল, বারুজের ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আইনক্স, তারপরে তুলসীধাম, ওই সব ঘুরে তারপর পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে এলাম। তারপরে হলো না গাঁয়ের রাস্তা দিয়ে, হ্যাঁ। অন্ধকার হয়ে না গেছে। ওখানে জল ছিল, তো তুমি ভয় পাচ্ছে, মা ভয় পাচ্ছিল। আর বিকেলে তারপরে মানসী দিদি, প্রবাল জিজু আর কাবিঞ্জলি আসলো, তো আড্ডা বেশ ভালোই হলো। একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে ওরা চলে গেল। আজকে আমার বড় ছেলে 12টার সময় ট্রেন ছেড়ে দিয়েছে, মনে হয় ছাড়বে 12টার সময়। ও বালুজ আসছে সকালে, আর 8:30টায় আসবে, আবার 8টার সময় আবার রাত্রে ট্রেনে চলে যাবে, একটু আমাদের সঙ্গে দেখা করার জন্য। আর বাবা কেমন কাটলো তোমার দিন? ভালোই কেটেছে খুব আজকে। ভালো কেটেছে? ভালোই কেটেছে। আর রান্না কেমন লাগলো মায়ের? ও খুব ভালো। ঘুম পাচ্ছে? হ্যাঁ ঘুম পাচ্ছে এখন, টাইম হয়ে গেছে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। আমারও সবার জন্য গুড নাইট বলছি, সবাইকে গুড নাইট বলছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।